নতুন ব্লগে। তো বন্ধুরা শুয়ে শুয়ে ভিডিও করছি, কিছুই না ভালো লাগছে না, কোনো কাজ করতে একদম ভালো লাগছে না, ইচ্ছা করছে না যে উঠে গিয়ে কোনো কিছু করি। সেই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আগে অনেকটাকে স্কুলে রেখে এলাম, ওকে রেখে এসে তারপর অনেকগুলো জামা কাপড় ছিল নোংরা, ওগুলো ধুয়েছি, ধুয়ে ঘরের সমস্ত কাজ গুছিয়েছি, রান্নাবান্না সব কিছু গুছিয়ে রেখে কিছুক্ষণ আগে একটু নাস্তা করলাম, নাস্তা করে এবার শুয়ে আছি। জানলা দিয়ে এত সুন্দর বাতাস আসে না, তাই এখানে একটু শুয়ে আছি। কারেন্ট নেই, কত সুন্দর বাতাস, ইচ্ছে করছে ঘুমোই, কারেন্ট নেই। সেই সকালবেলা কারেন্ট গেছে আর আসার খবর নেই, কারেন্ট গেলে কিন্তু আসে না, কারেন্ট গেলে আর আসতে চায় না, মানে সহজে দেয় না। তো এখন ইচ্ছে করছে যে শুয়ে ঘুমোই, তো ঘুমোলে তো কাজ হবে না, না সকাল সকাল রান্নাটা করতে হবে, তা না হলে বেলা বাড়ে আর গরমও বাড়ে। তাই ভাবছি যে সকাল সকালই রান্নাটা বসাবো, তো ইচ্ছে করছে না যে উঠে গিয়ে রান্নাটা করি। তো ভাবছি যে কি রান্না করা যায় আর কি খাওয়া যায়, শর্টকাটে কোন রান্নাটা করা যায়। তো অন্বেষার বাবা না কাল মাছ এনেছিল, রাতে মাছ এনেছে, তো আমরা দুজন মিলে কেটেছিলাম। তো একটা মাছ বড় বড় করে কেটেছে, বড় বড় পিস করে মাছটাকে কাটা হয়ে গেছে, বড় করে কাটা হয়ে গেছে আর কি। তো ভাবছি ওই মাছটা দিয়ে কিছু রান্না করব নাকি, ওটাই ভাবছিলাম যে কি রান্না করা যায় আর কি খাওয়া যায়। সাদা মাছ, সাদা মাছ না, ওই চ্যাপটা চ্যাপটা গোল গোল মাছগুলো হয় না, আমি না মাছের নাম বলতে পারি না, আমার নাম গুলিয়ে যায়। আমি মাছ বেশি ভালো খাইও না, আর ওটা নিয়ে আমি মাথাও ঘামাই না, তাই এই মাছের নামটা না আমার মনে থাকে না, আমি সঠিক জানি না। হ্যাঁ, সোজা কথা হচ্ছে আমি মাছের নাম জানি না। তো ওটা সাদা মাছই বলে, দাঁত আছে মাছের বড় বড়। এই মাছগুলো নাকি মানুষ কামড়ায়, মানুষ খায়। তো যাই হোক, ওই মাছগুলোই একটা মাছ বড় করে কেটেছি, তো ওটা দিয়ে দেখি কি রান্না করা যায়, একটা মজার খাবার বানাবো আর কি, যেভাবেই হোক। তো আমার একদম ভালো লাগছে না রান্না করতে, তো ভালোই লাগছে না। তো যাই হোক, শর্টকাটের ভিতরে একটা রান্না করব। তো এখন শুয়ে থাকলে আর চলবে না, রান্না করতে হবে, একদম ভালো লাগছে না, ইচ্ছে করছে না যে উঠে গিয়ে রান্নাটা করি, না হলে অন্বেষাও চলে আসবে, ও এসে এবার খেতে চাইবে, খিদে পেয়ে যায়। তো বন্ধুরা আর শুয়ে থাকলে চলবে না, চলুন রান্না বসাই আর সঙ্গেই থাকুন। হ্যাঁ, অন্বেষা সকালে মুড়ি খেয়ে গেছে, ওর মুড়ি আছে, মাখানো আছে, মুড়ি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে মাখিয়ে খেয়ে গেছিলো, তো পুরোটা খায়নি, রয়েছে। ও আসলে ওটাই এবার খেতে দেবো ওকে, ঠিক আছে? বলবো ওটা খাও, আমি আস্তে আস্তে রান্নাটা করি। রান্না করতে কোনো কাজ করতে না ভালো লাগছে না, ঘুম পাচ্ছে শুধু। তো সঙ্গেই থাকুন। এই তো এখানে অন্বেষার মুড়ি মাখাটা রয়েছে, খায়নি, এক পাশ থেকে অল্প কটা খেয়েছে মাত্র, আর খায়নি। দুধ মুড়ি যাকে বলে, দুধ মুড়ি চিনি দিয়ে মাখিয়ে খেয়েছে। তুমি এটা খেতে থাকো, আমি রান্না বসাই। হ্যাঁ, রান্না হয়ে যাবে দেখতে দেখতে, বেশি কিছু রান্না করার নেই, ঠিক আছে? আচ্ছা, রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই তো এই হচ্ছে মাছ, এখানে রুই মাছের পেটি আছে কতগুলো, আর এখানে রয়েছে উস্তে আর টমেটো, টমেটো দিয়ে একটা তরকারি করছি, টমেটো আর মাছ দিয়ে রান্না করছি। আর এই মাছ দিয়ে দেখি কি করা যায় দেখি। আয় রে পবন, তোরে দেবো 1 সের লবণ, না 10 সের লবণ। এগুলো আমরা বলতাম ছোটোবেলায়। তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে, খুব গরম। হ্যাঁ, বেলা বাড়তে বাড়তেই গরম বেড়ে যায়, রোদ্রের তাপ বেড়ে যায়। তো রান্না করে নিয়েছি, আশা করি আজকের রেসিপিটা খুব মজাদার হবে, মাছের রেসিপি। হ্যাঁ, শুধু মাছ আর টমেটো টক, চাটনি হয়ে যায় বারবার, টক। আমি চাটনি খাই, ওরা টক খায়, মানে মাছ দিয়ে তরকারি খায়। এই গরমে আরও যদি কারেন্ট না থাকে তাহলে কি অবস্থা হয়, আর দেখতে হবে না। তো বন্ধুরা এই হচ্ছে আমার মাছের রেসিপিটা, এটাকে কি বলবো, সর্ষে বাটা দিয়ে করেছি, সর্ষে বাটা করে তারপরে রান্না করেছি। সর্ষে বাটা রসা, সর্ষে বাটা রসা, হ্যাঁ এটাই ঠিক হবে নাম। আর এটা হচ্ছে টমেটোর টক, আর এখানে আছে কুমড়োর তরকারি, কালকে কার বাসি, আর এটাও বাসি। করলা ভাজি, বাসি কিছু না কিছু থাকেই। হ্যাঁ, তো আমার রান্না করা হয়ে গেল, এবার অন্বেষা খেতে বসে যাবে নাকি? অন্বেষার খিদে পেয়ে যায়, রান্না হলেই আমার মার খিদে পায়, খাক আর না খাক, তাই না? খিদে পায়।
তো বন্ধুরা ঠিক আছে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।